মালদহের এক বেসরকারি হোটেলে সোমবার রাত্রি ৮টা নাগাদ সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে বোর্ডের বিভিন্ন কর্মসূচির কথা এদিন তিনি তুলে ধরেন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, বিশ্ব টাইমস। রাশিয়ান এমবাসি নিয়ে বোধহয় একটা কিছু হেডলাইন হয়েছে আজকে, তাই না? যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে রাশিয়ান অ্যাম্বাসেডরকে পাল্টে ফেলা হচ্ছে না, কিন্তু তাকে দায়ী করা হচ্ছে না। তো মনে রাখবেন, কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ, তার সময় লাগে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি আমার জায়গা থেকে বোর্ড এবং বোর্ডের কার্যাবলী, বোর্ডের সংশ্লিষ্ট সবাই, যে স্কুলের টিচাররা আছেন, এইচওআইরা আছেন, এবং আমার যে ভেরিয়াস জেলায় টিম আছে, তারা যেভাবে কাজ করছে, যে দক্ষতার সঙ্গে কাজ করছে, সেটা জন্যেই 9,23,000 বাচ্চা ভালোভাবে পরীক্ষা দিতে পারছে। কিছু স্কুলে দেখা যাচ্ছে যে তারা রেজিস্ট্রেশন করছে, অন্য স্কুল থেকে পরীক্ষা দেয়। আমরা মালদার বেজাবাদের ক্ষেত্রেও শুনেছি যে অন্য স্কুলে পরীক্ষার্থী সেখানকার মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসেছিল, তারা পরীক্ষায় মোবাইল সহ ধরা পড়েছে। বাইরের মিশন স্কুল বা বাইরের এই ধরনের স্কুল কি নিয়ে কিছু ভাবছেন? আর দ্বিতীয়ত হলো যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি, শুনতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন গেছে, সেই সব হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন কারা মোটামুটিভাবে? দেখুন, আমরা যতটুকু বুঝতে পেরেছি সেগুলো আমরা সেই তথ্যগুলো সরবরাহ করেছি। এটা নিয়ে তদন্ত হচ্ছে, সেটা নিশ্চয়ই তদন্ত সময় বেরোবে। এবং মিশন স্কুল যেটা বলছেন সেটা আমি খুব একটা ডিটেইলে জানি না, তবে নিশ্চয়ই এরকম যে কথাগুলো বলছেন আপনারা, এগুলো খতিয়ে দেখতে হবে, এগুলো সিস্টেমে কিভাবে চেঞ্জ আনা যায় দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে যে পরীক্ষা চলছে, সেই পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে যখন কোনো কটাক্ষ হবে, আমি কিন্তু এই জায়গাটা বারবার রিপিট করব যে আমরা প্রতিরোধ করতে চেষ্টা করছি। যারা ভাঙতে চাইছে তাদেরকে কাছে কৈফিয়ত চাওয়া দরকার যে কেন তোমরা ভাঙতে চাইছো, তোমাদের কি উদ্দেশ্য, তোমাদের কি চাহিদা, তোমরা বিঘ্নিত করছো কেন সারা রাজ্যের বাচ্চাদের। 15-16 বছরের বাচ্চাদের প্রতি দায়বদ্ধতা পুরো সমাজের। এই দায়বদ্ধতা শুধু বোর্ডের নয়, শুধু সরকারের নয়, শুধু আপনাদের নয়, এটা সারা সমাজের দায়বদ্ধতা। কৈফিয়ত চাওয়ার দরকার হলে তারা উত্তর দিক। যারা ব্যথিত হচ্ছে এই র্যাকেটগুলোর জন্যে, তারা উত্তর দিক যে কেন এইগুলো হচ্ছে। মোবাইল পাচ্ছি, যার মধ্যে ডকুমেন্ট আছে সেগুলো জমা করে দিয়েছি। তো সেগুলো যখন জমা হয়েছে, কোনো ইনভেস্টিগেশন রাতারাতি কমপ্লিট হয়ে যায় না। এটা এরম নয় যে আমি হলের মধ্যে কাউকে মোবাইল নিয়ে ধরলাম, তার পরীক্ষা ক্যান্সেল করে দিলাম বিকেলবেলা। এটা খুব ইজি, এটা ফাস্ট। কিন্তু যেটা পেছনে আছে, যারা লুকিয়ে আছে, যারা সামনে আসতে চায় না, যারা অ্যাকচুয়ালি কিউআর কোড ঢাকা দিচ্ছে, তারা কারা সেটা ধরতে ইনভেস্টিগেশন হতে দিন, সময় দিন, নিশ্চয়ই বেরোবে। আমরা বলি পলিটিক্যালি, আপনি ইন্টারনাল বা বাইরে 16 বছর 15 বছরের বাচ্চা ষড়যন্ত্র করার ব্রেন বা বুদ্ধি তার জন্মাতে দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, এদের যদি ষড়যন্ত্র করার ব্রেন বুদ্ধি থাকতো তাহলে কারুরই পরীক্ষা ক্যান্সেল হতো না, কারণ কেউ এই কাজটা করতো না। বিভিন্নভাবে দেখবেন, বিভিন্ন সময় সারা দেশে, বিভিন্ন সময় সারা বিশ্বে, বিভিন্ন সময় বাচ্চাদেরকে ইউজ করা হয়েছে এবং সেটা অসাধু কাজে ইউজ করা হয়েছে। তার মানে এটা নয় সেই বাচ্চাগুলো ইচ্ছাকৃতভাবে করছে। আমি আবারও বলছি যে আমারও এটা বিশ্বাস যে বাচ্চাদেরকে কোথাও না কোথাও থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। তারা আমাদের এই প্রতিরোধের ফলে ধরা পড়ে যাচ্ছে প্রথমবার। এত বছর আপনারা লিখেছেন পর্ষদ পারেনি, কোথাও একবারও মনে হয়নি যে কেন হচ্ছে প্রতি বছর। প্রতিবারে এটাই হয়েছে যে বছর বছর হচ্ছে, পর্ষদ পারছে না। এবছর পর্ষদ পারছে, এবারে আপনারা বলছেন র্যাকেট কি? এবারে এটা সবসময় মনে রাখবেন যে পর্ষদ নিজের কাজটা কৈফিয়ত দিতে পারে। এক্সটার্নাল কোনো ফ্যাক্টরকে নিয়ে ইনস্ট্যান্টলি উত্তর দিয়ে দেবে পর্ষদ, সেই ক্ষমতা রাখেন। আজকের দিনে যে লেভেল অফ টেকনোলজি,
সেই লেভেল অফ টেকনোলজিতে আমরা এমন কোনো অবিশ্বাস্য কাণ্ড করিনি যেটা একদম অপ্রতিরোধ্য। আমি বারংবার বলেছি, আজকে ধরতে পারছি আপনারা সাধুবাদ দিচ্ছেন, কাল পারবো না, তখন আপনারা আবার আমাকে বলবেন না যে পারলেন না। এটা বলার কারণ এই যে পারা না পারাটা উদ্দেশ্য নয়, আপনাদের বারবার মনে করিয়েছি আমি যে এখানে যেটা দরকার সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা, এবং এই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা ট্রান্সপারেন্টলি করা। এটা এরম নয় যে আমরা লুকিয়ে ছাপিয়ে করছি, আমরা প্রতিদিন জানিয়ে দিচ্ছি। জানিয়ে দেওয়ার কারণ কি? কারণ আমরা মনে করি সমাজে সচেতনতা এর মধ্যে দিয়েই আসবে, এবং এখানে আমাদের কোনো পার্সোনাল এজেন্ডা নেই, কেউ আমাদের পার্সোনাল এনিমি নয়। এদেরকে আমরা বিভিন্ন বাচ্চা, তারা বিভিন্ন স্কুলে, এবং যে স্কুলে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের বাচ্চারা সেম স্কুলে দেয় না, হোম সেন্টারে দেয় না। তাহলে এখানে কোনো রকম প্রবলেমের কথা যদি কেউ বলে, সে তার মানে সিস্টেমটা সম্পর্কে একদমই কিছু জানে না। আর টিচারদের কথা যেটা বলছেন, টিচারদের কথা যেটা বলছেন, টিচাররা নন প্রফেশনাল ইন টার্মস অফ চেকিং, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং টিচারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা বাচ্চাদের গায়ে হাত দিতে পারে না। আমরা ডিল করছি 15-16 বছরের বাচ্চাদের। মাথায় রাখবেন, এই 15-16 বছরদের বাচ্চাদের ফ্রিস্কিং করা আইনত বৈধ নয়। আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা এই প্রথমবার বাইরে আসা বাচ্চাদের পরীক্ষা নিচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আপনারা যদি বলেন যে ইনভিজিলেটররা দায়ী, ইনভিজিলেটর হলের মধ্যে আছে, তো ইনভিজিলেট করছে বলেই তো এতগুলো ধরা পড়ছে, নাহলে ধরাটা পড়ছে কী করে? আপনাদের কাছে আমি এত রিপোর্ট দিচ্ছি যে এতগুলো মোবাইল এসে জমা পড়েছে, জমা পড়লো কি করে? আজকে যে 9টা বাচ্চা হলে ধরা পড়লো মোবাইল নিয়ে, কারা ধরলো? ইনভিজিলেটররাই ধরলো। আনফরচুনেট মালদায় ম্যাক্সিমাম ঘটনা ঘটছে। তাহলে এটাই আপনাদের বোধহয় বেটার উত্তর দেওয়া, কেন আপনারা সবাই মালদার সাংবাদিক। আমি এখানে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমি এসছি পরিদর্শনে, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র দেখতে এসছি, কিন্তু আমার কাছে যেটা অবিশ্বাস্য লাগে যে সারা রাজ্যে এই একটা জায়গা থেকে হচ্ছে, তার মানে এখানে কিছু লোক আছেন। কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে কঠিন বাস্তব, সেটা হচ্ছে শুধু মালদায়, কিন্তু কিছু কিছু জায়গায় আলোড়ন করছে, কিন্তু অন্য জায়গায় কষ্ট হচ্ছে, অন্য জায়গায় মালদার লোকেদের কষ্ট হচ্ছে। কোনো মালদার লোক আমাকে বলেনি কেন হচ্ছে, কিন্তু মালদার লোকেরা মনে করে, মালদার প্রতিটি নাগরিক, আমার ধারণা, তারা বোর্ডের সঙ্গে আছে, পাশে আছে। কষ্ট যদি অন্য লোকের হচ্ছে, কেন হচ্ছে, এই প্রশ্নটা আপনারা জিজ্ঞেস করুন। কারণ এইখান থেকে যদি এই জিনিসটা হচ্ছে তৈরি, তাহলে এখানে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা দেখার জন্য সময় দিন, নিশ্চয়ই হবে। দেখুন, আপনাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করি, এটা ইকুয়েট করা ভুল হবে যে পরীক্ষার ছবি তুলে, প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠালে তবে বাতিল হচ্ছে। এটা মনে রাখবেন, হলের মধ্যে যারা নিয়ে পরীক্ষার সময় যখন মানে মোবাইল শুদ্ধ বামাল ধরা পড়ছে, তখনও কিন্তু বাতিল হচ্ছে। তো আপনারা যে সরল অঙ্কটা করছেন যে আজকে 11 জন, তার মানে 11টা ছবি বেরিয়েছে, এই সরল অঙ্কটা কিন্তু ভুল। এবং আমরা যেটা চেষ্টা করছি, আমরাও কিন্তু দেখতে চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে প্রথম দিন আমরা, যেহেতু প্রথম দিন ছিল, সেহেতু সোজাসুজি বেরিয়েছিল প্রশ্নটা। দ্বিতীয় দিন সেটাকে রং দিয়ে ঢাকা হচ্ছে। তো বেসিক্যালি চেষ্টাটা হচ্ছে আইডেন্টিটিটা লুকোনো, এবং লুকোতে কারা চায়? যারা ভালো উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে কাজ করে, নিশ্চয়ই তারা লুকোতে চায়। লুকোতে তারাই চায় যাদের মনে হয় যে ধরা পড়ে যাবে, ধরা পড়ে গেলে তারা সমাজের চোখে এবং আইনের চোখে তারা দোষী সাব্যস্ত হবে। অভিযোগ উঠছে যে একজনও ইনভিজিলেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে বলির পাঠা করা হচ্ছে। দেখুন, আমার বিষয়টা হচ্ছে, আমি প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিনই প্রেসকে জানিয়েছিলাম যে সারা রাজ্যে 9,23,000 বাচ্চা নর্মালি পরীক্ষা দিচ্ছে, ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। তাহলে আমার এখানে বক্তব্য হচ্ছে যে এই 9,23,000 পরীক্ষার্থী ভালো ইনভিজিলেশনের জন্য দিচ্ছে, আর শুধুমাত্র অন্য জায়গায় দিচ্ছে না। বিভিন্ন যে স্ক্যাম হয়, ফ্রড হয়, কজন ব্যাংক ম্যানেজারের চাকরি যায়,
প্রচুর গরিব লোকের টাকা চলে যায়, কটা কোম্পানি বন্ধ হয়ে যায়। কোড ইন্ট্রোডিউস করেছি, আদারওয়াইজ পুরো সিস্টেম এক আছে। তাতে এত হুলুস তুলুস পড়ে গেছে কেন? কারণ প্রথম সিস্টেমের মধ্যে সেই পরীক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা যদি হতো তাহলে পরীক্ষা এতদিন চলতে পারতো না। বিষয়টা হচ্ছে এক্সটার্নালি জিনিসগুলো হচ্ছে, বাচ্চাদেরকে বলি দেওয়া হচ্ছে এবং সেই বাচ্চারা যারা এর মধ্যে পা দিয়ে ফেলছে তাদেরই পরীক্ষা ক্যান্সেল হচ্ছে। এবং আপনাদের যে বক্তব্য প্রশ্ন তাতে আমার মনে হচ্ছে যে আপনাদের মনে হচ্ছে যে আমাদের সিস্টেমের মধ্যে কোনো প্রবলেম আছে। দ্য প্রবলেম ইজ এখানে আমাদের সিস্টেম বলে নয়। মালদা জেলায় আমি একসময় শুনেছি যে দেওয়াল পাঁচিল টপকে দেওয়ালে উঠে জানলায় উঠে সরবরাহ করা হতো টুপি, এখন মোবাইল ছুঁড়ে টুপলি সরবরাহ করা হচ্ছে। এখন সুতো দিয়ে টুপলি তোলা, এই মোবাইল তোলা হচ্ছে। তো কেউ তো সরবরাহ করছে এবং তাহলে খালি ফর্মটা বদলেছে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে র্যাকেটগুলো চলছে, এই র্যাকেটগুলোকে আমরা তদন্ত করে তবেই না ধরতে পারবো। তার জন্য সময় লাগে, সেটা কাজ আমাদের নয়, সে কাজ আমরা করছিও না। আমরা শুধুমাত্র এইটুকু করছি, সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করেছি। এতদিন অবধি আপনারা দেখুন, আপনারা অনেক বেশি জানবেন, আপনাদের আর্কাইভে দেখুন কতদিন কত সংখ্যক বাচ্চাকে বা কত সংখ্যক এই ধরনের ইস্যুকে আমরা সামনে এনেছি। তো আমরা সামনাসামনি ফাইট করছি, আমরা প্রতিরোধ করছি, আমরা সামাজিক সচেতনতা করছি। এবং আপনাদের কাছে এটাই আমার বলার যে এই ধরনের কাণ্ড যারা ঘটায় তারা অত্যন্ত ভীতু মানুষ, তারা লুকিয়ে করে, ছল কপট করে এবং এদের সামনে আসার সাহস নেই। এরা সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে পারে না, এরা রিকগনিশন নিতে চায় না। এদেরকে বিভিন্নভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রতিরোধ না করি সম্মিলিতভাবে, তাহলে এরা সিস্টেমকে ঘুন পোকার মতন কেটে ফেলে দেবে, খতিয়ে দেখার জন্য। কারণ আমার মনে হয় এইসব ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা যায় না, যেহেতু বাচ্চাদের ভবিষ্যৎ ইনভলভ। এবং আমরা মনে করি নিয়ম মেনে কাজ করলে সব কিছু সম্ভব এবং সবাই ভালো থাকতে পারে। নিয়মকে বিঘ্নিত করা, সিস্টেমকে ভেঙে ফেলা এবং বোর্ড এবং সরকারকে কালিমালিপ্ত করা, এইটা যাদের উদ্দেশ্য, সে কিন্তু দেখবেন খুবই কম সংখ্যক মুষ্টিমেয় কিছু জন। তাদেরকে কোনোভাবে প্রোৎসাহন দেওয়া, তাদের কোনো আশঙ্কাকে সামনে রেখে বা তাদের প্ররোচনায় আপনাদেরকে বিভ্রান্ত করা আমার মনে হয় অত্যন্ত ভুল কাজ, সর্বৈব ভুল কাজ। এবং আমি অ্যাজ প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটুকু বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাজ অন ডেট যে কোনো তদন্ত ফেস করতে পারে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে কোনো পর্যায়ে যে কোনো তদন্ত আমার কাছে কোনো ব্যাপার না। আমি আজকে আপনাদেরকে মিট করছি এইটা আশ্বস্ত করার জন্য যে সেদিন আপনাদেরকে আমি সাক্ষী রেখেছি। এবং মনে রাখবেন প্রতিটা এভিডেন্স আমাদের কাছে আছে এবং সেই এভিডেন্সের বলে আমরা যে কোনো ইনভেস্টিগেশন ফেস করতে রাজি আছি। আমি দেখতে চাই কে বা কারা আমাদেরকে ইনভেস্টিগেট করে প্রমাণ করতে পারে। আমি দেখতে চাই যে এই ইনভেস্টিগেশনের ফল কি হয় এবং আমি দেখতে চাই যে যারা এই ধরনের নাশকতামূলক কাজ করে তাদেরকে আমরা কিভাবে আটকাবো, তাদেরকে কিভাবে কেউ বাঁচাতে পারে। এই জায়গাটায় আমার মনে হয় যে আমি খুব দৃঢ় সংকল্প, কোনো রকম কম্প্রোমাইজ হবে না, জিরো টলারেন্স থাকবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জায়গা থেকে জিরো টলারেন্সে আমরা কাজ করব ইন টার্মস অফ পরীক্ষা সিস্টেমকে যারা বিঘ্নিত করে তাদের প্রতি। ষড়যন্ত্রের কথা বলেছেন আপনি, কারা ষড়যন্ত্র কি মনে করেন? কোনো রকম ষড়যন্ত্রের কথা আমি যখনই বলছি তখনই মনে রাখবেন সিস্টেম পরীক্ষা নিয়ে কথা বলছি। আমি যখন ষড়যন্ত্রের কথা বলছি তখন আমার মনে হয় যে আপনাদের মনে রাখতে হবে যে এখানে কিছু অসাধু লোক তারা নানাভাবে এই সিস্টেমকে ফাঁকি দিয়ে চেষ্টা করে কিছু আয় করতে। এই অসাধু লোক যারা বিভিন্ন টেকনোলজির সাহায্যে আমাদের সিস্টেমকে বিট করতে চায়। আমি আবারও বললাম আমরা